মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই তোমার সাথে দেখা করবো শুনে বাড়ির লোকজন সত্যি ভীষণ খুশি হয়েছে। কিন্তু আমি তোমাকে যে কথাগুলো বলবো সেগুলো শুনে তুমি খুব একটা বেশি খুশি হবে না। কি কথা? হঠাৎ করে এইভাবে দেখা করতে চাওয়াটা একটু অদ্ভুত, আমি জানি। আমি তোমার বাড়িতে গিয়েও কথাটা বলতে পারতাম, কিন্তু সবার সামনে তো সব কথা বলতে পারা যায় না, তাই। না না, তেমন কোনো ব্যাপার নয়। ইনফ্যাক্ট আমি নিজেই ভাবছিলাম যে বিয়ের আগে আমাদের একবার দেখা করা উচিত। বাড়ির লোকজন তো ভীষণ হ্যাপি যে আমি তোমার সাথে। সরি, ভুল করে তুমি বলে ফেললাম। সেটাই তো ঠিক, তাই নাকি? ওই তোমার সাথে দেখা করবো শুনে বাড়ির লোকজন সত্যি ভীষণ খুশি হয়েছে। কিন্তু আমি তোমাকে যে কথাগুলো বলবো সেগুলো শুনে তুমি খুব একটা বেশি খুশি হবে না। কি কথা? আমার নিজের কিছু কথা, ব্যক্তিগত। আগে কোনোদিন এই ব্যাপারটা নিয়ে এত তলিয়ে ভাবিনি, কিন্তু আমি নিজেই তো সম্বন্ধ নিয়ে গেছিলাম তোমাদের বাড়ি। তাও কি? এই ব্যাপারটা নিয়ে যত দিন যাচ্ছে তত ভাবাচ্ছে। মানে দেখো, আমি শুধু প্রফেশনালি না, সম্পর্কের ক্ষেত্রেও খুব অনেস্ট। আমি সব কিছুতেই অনেস্ট থাকার চেষ্টা করি। তাই আমার মনের মধ্যে কি চলছে, যে ডিলেমাটা চলছে, আমার মনে হয় যে তার সবটা তোমাকে জানানো উচিত। তুমি এত হেজিটেট কেন করছো বলো তো? তুমি তো সব কথাই বলেছো আমাকে, আমার বাড়ির লোকজনকে। না, আমি সবটা বলি। আমার প্রথম পক্ষের স্ত্রী মোনালিসা অ্যাক্সিডেন্টে মারা গেছিল ঠিকই, কিন্তু সেই অ্যাক্সিডেন্টের জন্য আমি দায়ী। মানে বিয়ের কিছুদিন পরে আমরা একটা লং ড্রাইভে গেছিলাম। সেদিন রাত্রিরে আমি ড্রাইভ করছিলাম। হঠাৎ করে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড রেলে ধাক্কা মারে। তারপর গাড়িটা নদীতে পড়ে যায়। লোকাল লোকেরা আমাকে উদ্ধার করেছিল ঠিকই, কিন্তু মোনালিসার বডিটা আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। এই অ্যাক্সিডেন্টের জন্য আমি নিজেকে আর কোনোদিন ক্ষমা করতে পারিনি। ভীষণ অপরাধ বোধ হয় আমার। সত্যি কথা বলতে কি, আমি না মোনালিসাকে কোনোদিন ভুলতে পারিনি। আর বিয়ের দিন যত এগিয়ে আসছে তত আমার মোনালিসার কথা বারবার করে মনে পড়ছে। কিন্তু তার মানে এটা নয় যে আমি তোমাকে ভালোবাসি না, বা আমি তোমাকে বিয়ে করতে চাই না। অভিষেক, তুমি আমার উপর ভরসা রাখতে পারো। আমি তোমার প্রথম স্ত্রীর জায়গা কখনো নেব না, আর ভবিষ্যতে কখনো এরকম দাবিও রাখবো না। আমি আমার মতো করে তোমার মনের মধ্যে জায়গা বানাতে চাই। আর তোমার প্রথম স্ত্রীর কথা না ভোলাটাই তো স্বাভাবিক, তাই না? কয়েকদিন হলেও তো তুমি তোমার প্রথম স্ত্রীর সাথে সংসার করেছো, একে অপরের হাতে হাত রেখে পথ চলেছো, একে অপরের সাথে সারা জীবন কাটাবে বলে সেই স্বপ্ন দেখেছো।
তুমি যদি এইসব কথা বলে যেতে তাহলে তাহলে বরং সেটা আমার কাছে একটু অস্বাভাবিক মনে হতো। আর একটা কথা বলো তো, সত্যিকারের প্রেম কি কখনো কোনোদিন ভোলা যায়? আমি সত্যিই ভাগ্যবান যে আমি তোমার মতো একজন জীবন সঙ্গী পেতে চলেছি। জীবন সঙ্গী একটু ভারী শব্দ। অভিষেক, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। আমি কোনোদিনও তোমার ওই পুরনো মানুষটাকে ভুলে যেতে বলবো না। হ্যাঁ, তোমার মনের ভেতরে যে ক্ষত আছে সেই ক্ষততে ভালোবাসার প্রলেপ লাগানোর চেষ্টা করব, তাই নতুন করে সবকিছু শুরু করার চেষ্টা করব। থ্যাংক ইউ। তোমাকে সবটা বলতে পেরে আমারও হালকা লাগছে। বেশ, এবার তাহলে আমরা উঠি, বাড়িতে কিন্তু এখনো অনেক কাজ পড়ে আছে। চলো, লেট মি টেক কেয়ার অফ দ্য পেন। এসো, ওকে একটু স্ক্যানারটা দিন না। হয়ে গেছে। হ্যালো মিনা ম্যাডাম। হ্যালো অম্লান, কি আপডেট? আমি যা বলেছি তুমি করছে তো? দাদাকে ফলো করতে বলেছিলেন, আমি তাই করেছিলাম। ওকে ওকে ওকে, হোয়ার ইজ হি নাও? দাদা এখানে আপনার ওই শ্রীপর্ণা ম্যাডামের সঙ্গে দেখা করতে এসেছিল একটা ক্যাফেতে। কি বলছিল? কি বলছিল এক্স্যাক্টলি তো আমি শুনতে পাইনি, তবে মোনালিসার বিষয়ে কিছু এক কথা বলছিল, মানে দাদার আগের বউ, এটুকু বুঝতে পেরেছি। অ্যান্ড আর কি, দুজনে হাতে হাত দিয়ে বসেছিল, আমি আড়াল থেকে যতটা দেখতে পেয়েছি, তারপর বেরিয়ে গেল। ও আত চড়াতে আমার বেশি টাইম লাগবে না। তোমাকে যা বলেছি তুমি শুধু সেই রকম ভাবে কাজ করো, হ্যাঁ? অ্যান্ড ইনফর্ম মি লাইক দিস, ওকে? ওকে মিনা ম্যাডাম। প্রেম একেবারে উথলে উঠছে, তাই না? কদিন পরেই আবার বিয়ে, এখন আবার উনি গেছেন দেখা করতে, ক্যাফেতে হাতে হাত ধরে আবার বসে আছে দুজনে। ন্যাকামি, বেশি প্রেম, তাই না? একবারেই বিয়েটা ভাঙুক, তারপর দেখি ওর দিমাগ কোথায় যায়। তুই না মাই গড, অর্পণ কি আমাদের কথা শুনে ফেললো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।